আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। আর এই তো নাস্তা খাওয়ার পর সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো ফ্যানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কতদিন হয় এটাকে পরিষ্কার করি না, আর কয়দিন পর পরই ফ্যান এভাবে পরিষ্কার করা লাগে। তা না হলে দেখা যায় কি অনেক ময়লা লেগে যায়, ফ্যানের মধ্যে দেখতে কালো লাগে। তাই কয়েকদিন পর পর ফ্যানকে এভাবে পরিষ্কার করতে হয়। আর আজকে আমি শুধু ঝাড়ু দিয়ে ফ্যানের ভিতর যত ঝুল ছিল ফেলে দিয়েছি। আজকে কোনো ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো না। এরপরে তো রুমের ভিতরে যত ঝুল ছিল ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। কয়দিন পর পর এগুলাকে এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা লাগে। তা না হলে দেখা যায় কি প্রত্যেকটা রুমের ভিতরে অনেক ঝুল বাসা বেঁধে থাকে, দেখতেও খারাপ লাগে। তাই কয়েকদিন পর পর এভাবে পরিষ্কার করতে হয়। আর ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সেই পুরনো কথাটা আবার স্মরণ করে দেয়। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো এখন আমি ওয়ারড্রোবের উপরে যত ফুল ছিল এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো প্রতিদিনই আমাদের ঝেড়ে পরিষ্কার করা লাগে। তা না হলে দেখা যায় অনেক ধুলাবালি জমে যায়, দেখতেও খুব খারাপ লাগে। আর আমাদের দৈনন্দিন জীবনের কাজ এগুলা প্রত্যেক দিনই রুটিন মাফিক এই সমস্ত কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। শত ব্যস্ততার মাঝে সংসারের সমস্ত কাজগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখা লাগে। তা না হলে দেখা যায় কি একদিন যদি সংসারে কোনো কাজ না করি তাহলে অপরিষ্কার দেখা যায়, আর অপরিষ্কার দেখা গেলে ভালো লাগে না। আর যত কষ্টই হোক সংসারের কাজগুলোকে যদি পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে দেখতেও খুব ভালো লাগে, মনের প্রশান্তি লাগে। আর সংসারটা হলো মেয়েদের শান্তির জায়গা। মেয়েরা শত কষ্টের মাঝে সংসারটাকে চায় সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করে। মনে চায় না যে আজকে কাজগুলো করব না, তারপরও সংসারের মায়া, জিনিসপত্রের মায়া সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা নারী একটা ঘরের সৌন্দর্য ফুটিয়ে রাখার চেষ্টা করে। নারীদের কোনো অবসর নেই, কোনো ক্লান্তি। সমস্ত কষ্টের মাঝে সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখে এবং ছেলে মেয়ের সমস্ত আবদার পূরণ করে রাখার চেষ্টা করে। সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে মেয়েরা শত কষ্টের মাঝেও। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ওয়াল ক্যাবিনেটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো পরিষ্কার করার পর দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এই তখন আমি বিছানার চাদরটাকে উঠি আর একটা অন্য চাদর বিছিয়ে নিব। আর কয়েকদিন পর পর বিছানার চাদর চেঞ্জ করা লাগে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। আর আমার ছেলে তো বিছানার ওপর অনেক লাফালাফি করে। আর কয়েকদিন পর পর বিছানার চাদর না পাল্টালে দেখা যায় কি শরীর অনেক চুলকায় আর ডাস্ট অ্যালার্জির সমস্যা। সেজন্য তাড়াতাড়ি আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই। একটা পরিষ্কার পরিপাটি সংসার দেখতে খুবই ভালো লাগে, কিন্তু একটা সংসারকে পরিষ্কার পরিপাটি করে রাখতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয় আমাদের। আসলে সংসারে একটা মেয়ে কত কষ্ট করে, তারপরেও যদি বলি এগুলো কাজ না, তখন মানে খুব কষ্ট হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যাতে দুনিয়াতে সবাইকে শান্তি দান করে, পরকালে যাতে আল্লাহ শান্তি দান করে। সব কিছু সইবার মতো যেন আল্লাহ তাআলা ধৈর্য শক্তি বাড়িয়ে দেন, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষই ভালো থাকতে পারি। যাই হোক, কথা বলতে বলতে তো আমি বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। সংসারের কাজগুলো যখন করতে যায় তখন খুব আলসেমি লাগে, তখন খুব বিরক্ত লাগে। আর যখন কাজগুলো করা হয় তখন খুব ভালো লাগে, তখন মনে খুব প্রশান্তি লাগে। এই আর কি। যাই হোক, এই তো আমি এখন বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি বাসার জাল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তাই অনেক ময়লা পড়েছে রুমের ভিতর।
আর এদিকে আমি কাজ করছি আর আমার ছেলে আমার সাথে হাঁটছে। আর কাজ করার সময় এভাবে হাঁটা চলাফেরা করলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। কি করব, করার কিছু নাই। ছোট বাচ্চা-কাচ্চা থাকলে এরকমই করে। আর আমি যখন কাজ করব তখন আমার ছেলে আমার সাথে এরকমই করে। আর যখন তার কাছে মোবাইলটা দিয়ে আমি রান্নাবান্না করব তখন মনে হয় আমার ঘরে কোনো লোকই নেই। যখন মোবাইলটা নিয়ে একটু ভিডিও করব তখন আমার সাথে এভাবে ঘুরবো আরকি। যাই হোক, এই তো পুরো রুমটাকে গুছিয়ে এখন রুমটাকে এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না থাকবে না, শুধু ঘর গোছানো। আজকে বেশ একটা ভালো লাগছিল না, তারপরে কি করব, যেহেতু ইউটিউবে কাজ করতেছি, ভালো না লাগলেও করতে হবে। এরপরে তো ঘর গোছানোর পর মা ছেলে মিলে ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি। আমার ছেলে ডিম সিদ্ধ খুব পছন্দ করে আর ডিম ভাজিও খুব পছন্দ করে। আজকে যেহেতু রুটি বানাই নেই, তাই আজকে ডিম সিদ্ধ করে দিলাম। আর আমি ডিম ভাজি আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমি ডিম সিদ্ধ খাই। আর এটা হলো এর আগের দিনের ভিডিও। আমার ছেলে বিকেলে মাদ্রাসা যাচ্ছিল, তাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। মাদ্রাসা থেকে আসার সময় খুব খুশি, কিন্তু যাওয়ার সময় মনটা খুব খারাপ থাকে। তারপর আমার ছেলে বলে না যে আম্মু আমি যাব না। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। শুধু এই ছেলেমেয়ের জন্য আমি এই সংসারে পড়ে আছি। জানি না আল্লাহ পাক কবে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে। আমার জীবনে কোনো লোভ লালসা আকাঙ্ক্ষা কোনো কিছু নেই। এখন শুধু আমার ছেলেদেরকে কিভাবে মানুষ করব সেই চেষ্টাই করছি। আল্লাহ পাক যাতে আমাকে এমন একটা ব্যবস্থা করে দেয় যাতে আমি আমার ছেলেমেয়েদেরকে ভালো পরিবেশে রেখে মানুষ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করতেছি। আসলে মানুষ দুনিয়াতে কোনো কিছু সহজে পেয়ে গেলে তার মর্ম বুঝে না। যদি কষ্ট করে আল্লাহর কাছে চেয়ে পায় তাহলে তার মর্ম বুঝে। লক্ষ কোটি টাকা দিয়ে কেউ একটা ছেলে-মেয়ে পায় না, একটা ভালো সংসার পায় না, ভালো একটা পরিবার পায় না, ভালো একটা বউ পায় না। আর যারা পায় তারা পেয়ে তার মর্ম বুঝে না। দুনিয়াটা হলো এরকম। যাই হোক, এই আরকি। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।